হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ভৌত বিজ্ঞানের আজকে 9 নম্বর ভিডিওতে তোমাদের সঙ্গে তাপ এর ওপর 20টি বাছাই করা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, থিওরি এবং এমসিকিউ সহ। আমাদের এই সিরিজগুলি চলছে, রেলওয়ে স্পেশাল সিরিজ, আপকামিং এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি টেকনিশিয়ান সহ আমাদের এসএসসির যত রকমের এক্সাম হয়, ডাব্লিউবিসিএস, পুলিশ, সমস্ত এক্সামের জন্য সমানভাবে এগুলো ইম্পর্টেন্ট। কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত, কোন তাপমাত্রায় পানির বা জলের ঘনত্ব সর্বাধিক হয়, কেলভিন স্কেলে ঘরের তাপমাত্রার পরিমাণ কি, এই ধরনের বাছাই করার 20টি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো পরপর দেখো, আমাদের নিচে প্লেলিস্ট বানানো আছে, ফিজিক্সের সিরিজ বেসিক্যালি এটা। তো ফিজিক্সের সিরিজের প্লেলিস্টে চলে যাও, পরপর ভিডিওগুলি সব পেয়ে যাচ্ছ। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আমাদের ক্লাস রুটিন যেটা রয়েছে, জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে রোজ সকাল 7টায়, ইংলিশের ভিডিও থাকছে রোজ সন্ধ্যা 7টা থেকে, সায়েন্সের স্পেশাল ভিডিও রাত 8টা, এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে রাত 10টা। তো আজকের 1 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে যে 273.15 ডিগ্রি সেলসিয়াস এটার সমান কত। দেখো আরবি এনটিপিসিতে আসা 2021। ঠিক আছে, তো আমি এই সম্বন্ধে দু একটা কথা বলি। সেটা হচ্ছে যে 273, ঠিক আছে, 273 কেলভিন ইজ ইকুয়াল টু হয় 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 273 কেলভিন ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাদের একদম মুখস্থ করে রেখে দিতে হবে। তাহলে এখানে 0.15 এটাকে বাদ দাও, তুমি মাইনাস 273 ধরেছো। তাহলে এই 273 কেলভিন যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সুতরাং আমাদের কি হয়ে যাচ্ছে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কত কেলভিন হয়ে যাচ্ছে, 0 কেলভিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুদিক থেকে মাইনাস 273 করে দিলাম আমি, তাহলে এটা বুঝে গেলাম। তাহলে মাইনাস 273.1, এটা অ্যাকিউরেট মাপ দেওয়া আছে, এটা মানে কত হয়ে গেল বলো, 0 কেলভিন। ঠিক আছে, 0 কেলভিন হয়ে, ওকে, 0 কেলভিন। দেখো মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0 কেলভিনের সঙ্গে সমান। এইটাকে বলা হয় পরম শূন্য টেম্পারেচার। ঠিক আছে, পরম তাপমাত্রা বলা থাকে, বা পরম শূন্য তাপমাত্রাও এটাকে বলা হয়। তার মানে পরম শূন্য তাপমাত্রা কত, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। ঠিক আছে, একটি স্কেলে একটি বস্তুর তাপমাত্রা যেখানে 0 কে বলতে কেলভিন পরম শূন্য হিসাবে নেওয়া হয়, পরম তাপমাত্রার স্কেল হলো কেলভিন। ঠিক আছে, পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা বলতে কোন টেম্পারেচারকে বোঝাচ্ছে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিনকে বোঝাচ্ছে। 2 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত। আচ্ছা, হিমাঙ্ক কি, যে তাপমাত্রায় হিমাঙ্ক, তাহলে আমি কি বলবো, যে তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলা। ঠিক আছে, তাহলে কি বললাম, যে তাপমাত্রাতে জল জমে বরফ হয়ে যায় সেটাকে হিমাঙ্ক বলা। দেখো এনটিপিসি 2020-তে আসা। ঠিক আছে, তাহলে কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত আমরা কি করে বের করতে পারি। চারটে আমাদের টেম্পারেচার দিয়ে দিয়েছে, 173.15, 373.15, 473.15, 273.15, চারটে আমাদের অপশন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত, 273.15। ঠিক আছে, 273.15 এটা হচ্ছে জলের হিমাঙ্ক। কি করে বের করলাম, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে জল জমে, তাই তো, জল 0 ডিগ্রির নিচে নেমে গেলে জল জমে। তার মানে একটু আগেই আমরা করলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত হয়, 273 কেলভিন। এটাকে অ্যাকিউরেট মান দিয়ে লিখতে গেলে 273.15 কেলভিন। তার মানে এই 273.15 কেলভিনে কি হবে, জল জমে বরফে পরিণত হবে। তার মানে জলের হিমাঙ্ক আমাদের কত হয়ে গেল কেলভিন স্কেলে, 273.15 কেলভিন। বোঝা গেল। এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনে চলে আসো। দেখো এনটিপিসি এটাও 2021-এ আসা। বলে দিয়েছে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে, জল সব থেকে বেশি ঘন হয়ে যাচ্ছে, জল সব থেকে বেশি ঘন। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 277। কি করে বের করা যায়, সব থেকে ভালো করে মনে রাখো, জল ঘন হয়ে যায় 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইটাকে মাথায় রাখতে হবে, 4 ডিগ্রি সেলসিয়াসের জলের ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, এই জন্য এটাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। কি হয় আমরা জানি, জলের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী প্রসারণ থাকে, এইরকম ভাবে নাম, মানে যখন টেম্পারেচার 0 হয়, 0 থেকে 1, 2, 3, 4 যখন হচ্ছে, 4-এ জলের ঘনত্ব সর্বাধিক হয়ে যায়। ঠিক আছে, জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস, 1, 2, 3, 4, 4 ডিগ্রিতে সর্বাধিক হয়ে যায়। এরপরে আবার যখন আমাদের টেম্পারেচার বাড়াচ্ছি, তখন আস্তে আস্তে আবার কমতে থাকে জলের ঘনত্ব। ঠিক আছে, যত বাড়াবো আস্তে আস্তে কমতে থাকবে, এরপরে আস্তে আস্তে ফুটবে, বয়লিং পয়েন্টে চলে আসবে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, জলের ঘনত্ব সর্বাধিক থাকে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস।
আর আমি কি জানি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, তার মানে হচ্ছে 4 ডিগ্রি মানে কত হবে, এর সঙ্গে আরো 4 যোগ করে দাও, দ্যাট ইজ 277 কেলভিন হয়ে যাবে। ঠিক আছে, 277 কেলভিন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বরের কোশ্চেন দেখো, বলেছে জলের হিমাঙ্ক কত। জলের হিমাঙ্ক এইবার আমাদের হচ্ছে ফারেনহাইটে বলে দিয়েছে, ফারেনহাইটের সঙ্গে সেলসিয়াসের সম্পর্ক কি। তো জলের হিমাঙ্ক হয়ে যাচ্ছে কি 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমি এখানে বলি ফারেনহাইট, ঠিক আছে, ফারেনহাইট এবং সেলসিয়াস এর মধ্যে রিলেশন কি, 0 ডিগ্রি সেলসিয়াস ইজিক্যাল টু 32 ডিগ্রি ফারেনহাইট হয়। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস ইজিক্যাল টু 32 ডিগ্রি ফারেনহাইট। আর একটা বলি, ফারেনহাইট থেকে সেলসিয়াস বা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সনের জন্য মানে যাওয়ার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। কি ফর্মুলা? C/5 ইজিক্যাল টু F মাইনাস 32/9। ঠিক আছে, C/5 ইজিক্যাল টু F মাইনাস 32/9। এটা হয়ে যাচ্ছে আমাদের সেলসিয়াস থেকে আমাদের কি বলে ফারেনহাইটের কনভার্সন। ঠিক আছে, কোন একটা ফারেনহাইটে বলে দিলে সেখান থেকে মান বসিয়ে সেলসিয়াস পাওয়া যাবে, সেলসিয়াস বলে দিলে সেখান থেকে ফারেনহাইট পাওয়া যাবে, তো এইগুলো সব পাওয়া যাবে। 5 নম্বর কোশ্চেনে চলে আসো, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়? পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়? পরম শূন্য তাপমাত্রা বলতে আমাদের যেটা বোঝায় 273 ডিগ্রি সেলসিয়াস আর 0 এর কম। ঠিক আছে, মানে হচ্ছে কি 200 পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা বলতে আমাদের বোঝায়, আচ্ছা এইখানে একটা জিনিস 273 কেলভিনকে বলা হয়, 273 কেলভিনকে, কেলভিন মানে আমরা কি বুঝলাম বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস। 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 0 কেলভিন মানে কত? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এই মাইনাস 273 এইটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই জায়গাটা একটুখানি ডিসপুট আছে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস আর 0 কেলভিন। ঠিক আছে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস আর 0 কেলভিনকে বলা হয় আমাদের কি পরম শূন্য তাপমাত্রা। ব্যাস, এখানে বাংলায় কিছু একটা গন্ডগোল রয়েছে, বুঝা গেল? এরপরে আমাদের কি হয়ে যাচ্ছে, ক্রায়োজেনিক কি জিনিস? ক্রায়োজেনিক কি জিনিস এই সম্বন্ধে কয়েকটা কথা আমি বলে দিচ্ছি। ক্রায়োজেনিক আগে দেখে নি, ক্রায়োজেনিক কি জিনিস? ক্রায়োজেনিক হচ্ছে নিম্ন তাপমাত্রা, খুবই নিম্ন তাপমাত্রা, এটাকে বলা হয় ক্রায়োজেনিক। তো ক্রায়ো সংরক্ষণ, এটার নাম তোমরা শুনেছো, ক্রায়ো সংরক্ষণ। ঠিক আছে, কাকে বলে ক্রায়ো সংরক্ষণ? বীজ ব্যাংকে বীজ সংরক্ষণ, চোখ, মানুষের চোখকে সংরক্ষণ করে রাখা হয়, কিডনিকে সংরক্ষণ করে রাখা হয়, হার্টকে সংরক্ষণ করে রাখা হয়, এইগুলো সব ক্রায়ো সংরক্ষণের মধ্যে পড়ে। অর্থাৎ খুবই নিম্ন তাপমাত্রায়, প্রায় 150 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে, এখানে -150 হবে, -150 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে যদি এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, সেই ধরনের সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। ঠিক আছে, ক্রায়ো রিজার্ভেশন। এবার এই ক্রায়োজেনিক, ক্রায়ো কথার অর্থ তার মানে কি হয়ে গেল? খুব নিচু বা নিম্ন তাপ, এটাকে ক্রায়ো বলা হচ্ছে। ঠিক আছে, ক্রায়োজেনিক্স বলা হচ্ছে। এরপরের কোশ্চেন দেখে নাও, 7 নম্বর কোশ্চেন বলেছে কেলভিন স্কেলে ঘরের তাপমাত্রা কত? ঘরের তাপমাত্রা কেলভিন স্কেলে হচ্ছে 298। আমরা রুম টেম্পারেচার কত ধরি? রুম টেম্পারেচার, ঠিক আছে, রুম টেম্পারেচার আমরা কত ধরি? 25 ডিগ্রি সেলসিয়াসকে রুম টেম্পারেচার। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাদের কেলভিনে নিয়ে যেতে গেলে কত করতে হবে? 273 এর সঙ্গে যোগ করে দাও, 273 এর সঙ্গে যোগ করে দাও, তার মানে 298 কেলভিন হচ্ছে রুম টেম্পারেচার। ঠিক আছে, রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। 8 নম্বরে চলে আসো, বলেছে সেন্টিগ্রেড যা আদর্শ তাপমাত্রার একক, নিচে কোনটির ওপর নামকরণ করা হয়েছে? সেন্টিগ্রেডটা কার ওপর নামকরণ করা হয়েছে? এটা হচ্ছে আন্দ্রেস সেলসিয়াসের নামে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, সেন্টিগ্রেড যা আদর্শ তাপমাত্রার একক, আন্দ্রেস সেলসিয়াসের নামকরণ করা হয়েছে। আন্দ্রেস সেলসিয়াস ছিলেন একজন সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ এবং গণিতবিদ। তিনি 1741 সালে উপসালা ইউনিভার্সিটি অবজারভেটরি প্রতিষ্ঠা করেন। তিনি 1742 সালে সেলসিয়াস তাপমাত্রা স্কেল প্রস্তাব করেন, সেই থেকে নামকরণ করা হয়েছে তার নাম অনুসারে আন্দ্রেস সেলসিয়াস থেকে সেলসিয়াস স্কেল বা সেলসিয়াস। চলে আসো 9 নম্বর কোশ্চেন, এনটিপিসি 2016-তে আসা, বলেছে একটি ঘনবস্তুতে তাপ সঞ্চালন নির্ভর করে না কার? উপাদানের ঘনত্ব, উপাদানের মাত্রা, ঘর্ষণ এবং হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স কনফিগারেশন, কার উপর নির্ভর করে না? তো ঘর্ষণের ওপর কিন্তু তাপ সঞ্চালন নির্ভর করছে, বোঝা গেল?
পরিবহনের মাধ্যমে তাপ হস্তান্তরের হার, তাপমাত্রার পার্থক্য, ক্ষেত্রফলের আকার, তাপীয় বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, কিন্তু ঘর্ষণের উপর নির্ভর। 10 নম্বর কোশ্চেন চলে আসো, গ্রুপ ডি 2018-তে আসা, বলেছে কেন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পানির কণা বা জলের কণা একই তাপমাত্রায় বরফের কণার চেয়ে বেশি শক্তি থাকে। তার 4টে অপশন দিয়ে দিচ্ছে। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি, দেখা যাচ্ছে অপশন নাম্বার ডি, কারণ বরফ থেকে তরল জলে রূপান্তর প্রক্রিয়া চলাকালীন বরফের কণাগুলি এতে তাপ শক্তি শোষণ করে নেয়। ঠিক আছে, তাপ শক্তি শোষণ করে নেয়, মানে বরফের থেকে যখন তুমি একটা বরফকে গলিয়ে ওয়াটার করে ফেলছো, ঠিক আছে, তখন এই বরফের কণাগুলো কি করছে, তাপ শক্তি ধারণ করে নিচ্ছে। বোঝা গেল, তাপ শক্তি ধারণ করে নিচ্ছে, সেই কারণে শক্তি বেশি থাকছে। আজকের 11 নম্বর কোশ্চেনে চলে আসো, আরআরবি এসএসসি তে এসেছিল, বলেছে পশমি কাপড় শীতে শরীর গরম রাখে, কারণ কি? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এখানে কি, পশম একটি খারাপ পরিবাহী, উল উত্তাপের উত্তম পরিবাহী, উল শরীরের তাপমাত্রা বাড়ায়, উল শরীরের তাপমাত্রা কমায়। সঠিক উত্তর হয়েছে পশম একটি হচ্ছে তাপের খারাপ পরিবাহী। অর্থাৎ গায়ের ওপর যখন একটা পশমে তুমি জামা কাপড় জড়াচ্ছ, ঠিক আছে, তো গায়ের ওপর যখনই একটা পশমে তুমি জামা কাপড় জড়াচ্ছ, তখনই কি হয়ে যাচ্ছে বলো, তখনই এই যে বাইরের উইন্ডচিটারটা বলো বা বাইরের পশমটা বলো, এটা কি করছে, সরাসরি তাপ ভালো করে পরিবহন করতে পারে না। অর্থাৎ তোমার গায়ের ভেতরে যে তাপটা রয়েছে সেটা তোমার গায়ের ভেতরেই থাকবে, বাইরে যে কম টেম্পারেচার রয়েছে বাইরেরটা ভেতরে ঢুকবে না বা ভেতরেরটা বাইরে আসবে না, ফলে গা গরম থাকবে। ঠিক আছে, এটি তাপের একটি খারাপ পরিবাহী, মানে কুপরিবাহী, তাই শরীরের তাপকে বাইরে যেতে বাধা দেয়। উলের সরু গর্তে বাতাস পূর্ণ থাকে এবং তাপের যেটি পরিবাহী, যার কারণে শরীরে তাপের কোনো ক্ষতি হয় না। বোঝা গেল, খারাপ পরিবাহী মানে হচ্ছে যে উলের গুলোতে, উলের যে সুতোর ফাঁকায় ফাঁকায় বায়ু পূর্ণ থাকে, সেগুলো আবার কি করছে, তাপ তারা পরিবহন করতে বাধা দেয়, তারপরে গায়ের টেম্পারেচার গায়েই থাকে। 12 নম্বর কোশ্চেন চলে আসো, তাপ স্থানান্তরের প্রধানত পরিবাহী সঞ্চালন এবং বিকিরণের কারণ। তাপ স্থানান্তর প্রধানত কোনটার কারণে হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বয়লার চুল্লিতে। তাপ স্থানান্তর প্রধানত পরিবাহী পরিচালন বিকিরণের কারণে বয়লার চুল্লিতে। দেখো, চুল্লি এলাকায় গরম করার পৃষ্ঠটি প্রাথমিকভাবে বিকিরণ দ্বারা, মানে তিনটেই একসঙ্গে কাজ করছে, পরিবহন, পরিচালন, বিকিরণ, তিনটেই একসঙ্গে কাজ করছে হচ্ছে বয়লার চুল্লিতে। বোঝা গেল। 13 নম্বর কোশ্চেন দেখো, তাপীয় ভারসাম্য কি? তাপীয় ভারসাম্য কি, এনটিপিসিতে আসা। সূর্যের বহির্মুখী তাপ এবং পৃথিবী দ্বারা শোষিত আগত তাপের মধ্যে ভারসাম্য। সৌর বিকিরণ, পৃথিবী দ্বারা শোষিত আগত তাপ এবং বিকিরণের আকারে বহির্মুখী তাপের মধ্যে ভারসাম্য, নাকি স্থলজ বিকিরণ? সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার সি, অর্থাৎ তাপ ভারসাম্য হলো পৃথিবী দ্বারা শোষিত আগত তাপ, মানে পৃথিবী পৃষ্ঠ যে তাপ আসছে, সৌরশক্তি থেকে যে তাপগুলো আসছে, সেটার মধ্যে কিছুটা পৃথিবী পৃষ্ঠ থেকে শোষণ করছে এবং কিছুটা বিকিরণ করছে। ঠিক আছে, এই আকারে বহির্গামী তাপের মধ্যে নিখুঁত একটা ভারসাম্য, মানে কতটা শোষণ করলো আর কতটা বিকিরণ করে দিল, এর যে ভারসাম্যটা, ব্যালেন্সটা, এটাকেই বলা হচ্ছে গিয়ে তাপীয় ভারসাম্য। এই ভারসাম্য যদি বিঘ্নিত হয়, তাহলে পৃথিবী ক্রমবর্ধমান উষ্ণ বা শীতল হতে থাকবে। ধরো খুব বেশি পরিমাণে তাপমাত্রা পৃথিবী শোষণ করে নিচ্ছে, এখন যেটা হচ্ছে, কিন্তু কম পরিমাণে ছাড়ছে গরমকালে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে বলো, পৃথিবীর ব্যালেন্সটা নষ্ট হচ্ছে, এই জন্য কি হচ্ছে, প্রচুর পরিমাণে গরম বাড়ছে। ঠিক আছে, তো এই ব্যালেন্স নষ্ট হলে কিন্তু পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে, তাহলে হয় তাড়াতাড়ি খুব ঠান্ডা হয়ে যাবে বা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। 14 নম্বর কোশ্চেনটা কি বলে দিয়েছে, গ্রুপ ডি 2018 বলে দিয়েছে যে নিচের কোন পদ্ধতিতে তরলের অণু তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করে? তরলের অণু এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করছে পরিচলন, পরিবহন, নির্গমন, নাকি শ্বসন পথ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরিচলন পথ। একটি তরল, সেটা গ্যাস, প্লাজমা, তরল যাই হোক না কেন, অণুগুলি স্থানান্তর সহ পরিচলন পদ্ধতিতে তাপ স্থানান্তর করা হয়। পরিচলন পদ্ধতিতে একটা থেকে অন্য জায়গায় তাপ যায়। 15 নম্বর কোশ্চেন দেখো, বিকিরণের পরিমাণ প্রধানত নির্ভর করে কিসের উপর? শরীরের প্রকৃতি, শরীরের তাপমাত্রা, শরীরের পৃষ্ঠের ধরন এবং উপরের সবগুলি। শরীর বলতে এখানে কি কোনো পার্টিকেল বা কোনো বডির কথা বলা হচ্ছে, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে সবগুলোই হচ্ছে বিকিরণের পরিমাণ প্রধানত এই জিনিসগুলোর উপর নির্ভর। 16 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে তরল এবং গ্যাসের মধ্যে তাপ স্থানান্তরের প্রধান কারণ কি? তরল এবং গ্যাসের মধ্যে তাপ স্থানান্তরের প্রধান, মানে কোন পদ্ধতিতে চলে, সেটা হচ্ছে পরিচলন পদ্ধতি। ঠিক আছে, তরল এবং গ্যাস দুটোর মধ্যে কিন্তু পরিচলন পদ্ধতিতে মেইনলি তাপের স্থানান্তর হয়। 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তাপের খারাপ মানে কুপরিবাহী? কাঠ, হীরা, জল, নাকি মাইকা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কাঠ।
কাঠ কিন্তু খুব ভালো ইনসুলেটর হিসাবে কাজ করে, ঠিক আছে, ইনসুলেটর হিসাবে কাজ করে, মানে কুপরিবাহী বা অন্তরক্ষাত। দেখবা কাঠের ঘরের মধ্যে তুমি যদি যাও বা পাহাড়ি অঞ্চলে যদি যাও, তো কাঠের ঘরের মধ্যে ফোনের টাওয়ারও খুব ডিস্টার্ব, ঠিক আছে। তো তাপ, এই কাঠ কিন্তু যে কোনো জিনিসের কুপরিবাহী, ঠিক আছে, খুব ভালো কুপরিবাহী একটা। 18 নম্বর কোশ্চেন দেখো, বলেছে বোরোসিলিকেটের কাজ পাত্র মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহৃত হয়, এর কারণ কি? এটি ভঙ্গুর নয়, এটি অত্যন্ত তাপ প্রতিরোধী, এটি অন্য যে কোনো পাত্রের চেয়ে দ্রুত রান্না করতে পারে, এটি শক্তি সাশ্রয়ী। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? এটি অত্যন্ত তাপ প্রতিরোধী, মানে এটাতে প্রচুর তাপ দিলেও কোনো সমস্যা বাড়ে না, কিন্তু কাচের পাত্র যদি ঢুকিয়ে দাও তাহলে হচ্ছে গিয়ে তাপ বাড়িয়ে দিলে ওটা কিন্তু ফেটে যেতে। 19 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে একটি পরিবাহীকে নিখুঁত বলা হয় যদি তার ড্যাশ তড়িৎ পরিবাহিতা থাকে, শূন্য, সসীম, অসীম নাকি ঐক্য। সঠিক উত্তর হয়েছে অসীম। একটি পরিবাহীকে নিখুঁত বলা হবে, মানে একটি পরিবাহীকে নিখুঁত পরিবাহী বলা হবে যদি এর তড়িৎ পরিবাহিতা অসীম হয়ে, অসীম। আজকে শেষ কোশ্চেনে চলে আসো, এনটিপিসি 2017-তে আসা বলে দিয়েছে এর মধ্যে কোনটি বিদ্যুতের খুব ভালো পরিবাহী, মাইকা, বরুসি, কি বলেছে, বেকেলাইট, গ্রাফাইট নাকি শুষ্ক। তো আমরা জানি সকলে গ্রাফাইট, যেমন পেন্সিলের শীষ, এটা কিন্তু অধাতু, গ্রাফাইট কিন্তু একটা অধাতু, ঠিক আছে, কিন্তু এটা তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহনে সক্ষম, ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্ত। রেগুলার রাত 8টা থেকে এই ধরনের সিরিজ চলছে, তোমরা জয়েন থাকো। যারা এখনো টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।